প্রিয় দর্শক, আজকে আমরা আলাপ করব কোয়াড নিয়ে। কোয়াড শব্দটি এসছে কোয়াড্রিল্যাটারাল থেকে, মানে চারপক্ষীয় একটা জোট। এটি একটি সামরিক জোট। এই জোটের অধীনে আছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান। এরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূলত চীনের বিরুদ্ধে এক ধরনের সামরিক এক্সারসাইজ। ২০০৭ সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এর উদ্যোক্তা। তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও অস্ট্রেলিয়ার সাথে মিলে চীনকে নিয়ন্ত্রণের জন্য এক ধরনের সামরিক সহায়তার কথা উল্লেখ করেন। তারপরে এই জোট প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর একবার সামরিক মহড়ার মধ্যে এদের কার্যক্রম বর্তমানে সীমিত আছে, কিন্তু এর বাইরে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়েও তাদের কাজ করার হয়তো আগ্রহ আছে, বা কিন্তু এখন পর্যন্ত সেসব দেখা যায় নাই। তো কোয়াডের উৎপত্তি কেন হলো, কোয়াড কেন দরকার পড়লো, সেটা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে যে পাশ্চাত্যের সাথে চীনের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে চীনকে সবসময় একটা হুমকি হিসেবে দেখা হচ্ছে। যে আমেরিকার বর্তমানে যে প্রভাব সারা বিশ্বে, চীন সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীন হয়তো দেখা গেল যে অর্থনৈতিক ও রাজনৈতিক এবং সামরিক শক্তির দিক থেকে আমেরিকাকে টপকে যেতে চাচ্ছে বা যেতে অলরেডি গিয়েছে। তো এই জিনিসটাকে যে নিয়ন্ত্রণ করা এবং এই ব্যাপারে যে ফয়সালা, সেটা এখনো হয় নাই। সেই ফয়সালার কারণেই দেখা গেল যে এই প্রতিষ্ঠানটির প্রয়োজন পড়েছে। তবে এতে সবচেয়ে বেশি আগ্রহ ছিল জাপানের, এবং জাপানের আগ্রহের কারণেই এটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু ২০০৭ সালের পরে ২০০৯-১০ দিকে শিনজো আবে সরকারের পতনের পরে, এবং দেখা গেল যে অস্ট্রেলিয়াতে কেভিন রাডের সরকারও যখন ক্ষমতা থেকে সরে যায়, তখন কোয়াডের কার্যক্রমে কিছুটা ভাটা নেমে আসে। তারপরে ২০১২ সালের দিকে আবারও কোয়াড অ্যাক্টিভ হয়, এবং শিনজো আবে সরকার যখন আবার ক্ষমতায় আসে তখন কোয়াডের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। একই সাথে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সরকার ও ভারতে নরেন্দ্র মোদী সরকারের মতো সরকার ক্ষমতায় আসার কারণে দেখা গেল যে এসব ডানপন্থী রক্ষণশীল গোষ্ঠীগুলি কোয়াডের অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেয়। তারা আসিয়ান অঞ্চলে বিভিন্ন দেশের সাথে কোয়াডের সম্পর্ক বাড়াতে চায়, কিন্তু চীনের প্রভাব এড়িয়ে আসিয়ান কোনো দেশ কোয়াডের সাথে সম্পৃক্ত হতে চায়নি। সে কারণে কোয়াড সেখানে তেমন কোনো সুবিধা করতে পারেনি। তো কোয়াডকে চীন কখনোই ভালোভাবে দেখেনি। তারা কোয়াড প্রতিষ্ঠার প্রথম থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসছে। তারা একে এশিয়ান ন্যাটো হিসেবে অভিহিত করছেন, এবং কোয়াডের যারা সদস্য আমেরিকা, চীন, আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া, তারাও তাদের সামরিক মহড়া এবং সম্মেলনগুলির পরে যেসব সিদ্ধান্ত নেয় সেখানে সরাসরি চীনের নাম উল্লেখ থাকে না, কিন্তু এটা বলার বাকিও থাকে না যে তাদের আসলে লক্ষ্য কে। তো এই যে চীনের বিরুদ্ধে যে একটা সামরিক জোট কোয়াড, এর সাথে বাংলাদেশের কি সম্পর্ক? তো বাংলাদেশের সম্পর্ক হলো যে আমরা একেবারে প্রত্যক্ষভাবে ভারতের সাথে এবং জাপানের সাথে সম্পর্কিত। ভারতের বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ভারতের দ্বারা চারদিক ৩ দিক থেকে ঘেরা, এবং ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে আমরা ঘনিষ্ঠভাবে জড়িত এর সাথে। একই সাথে বাংলাদেশের উন্নয়ন বন্ধু হিসেবে জাপান আছে। বাংলাদেশের বিভিন্ন বেসামরিক স্থাপনা এবং বাণিজ্যের ক্ষেত্রে দেখা গেল জাপান আমাদের একটা ভালো পার্টনার। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহোদয় এই মাসেরই ২৯ তারিখে জাপান যাচ্ছেন। জাপান আমাদের গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি যেটা, সেটার প্রজেক্ট পেয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে জাপানের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে।
বর্তমান যে বার্মা যুদ্ধ চলছে সেখানেও জাপান ইম্পর্ট্যান্ট, কারণ বার্মার যে সামরিক বাহিনী তারা জাপানের আইডিওলজি দ্বারা ইনফ্লুয়েন্সড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা জাপানের সাথে ছিল। অপরদিকে বার্মার যে খ্রিস্টান জনগোষ্ঠী এবং সেভেন সিস্টারে যারা আছে তারা দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সাথে ছিল। সো আমাদের বাংলাদেশে কোয়াডের উপস্থিতি ভারত এবং জাপানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে বর্তমানে আমাদের বাংলাদেশে যে সরকার আছে, যাকে সারা দুনিয়াতে আমেরিকান ব্যাকড কালার রেভলিউশনের গভর্নমেন্ট বলে মনে করা হয়। তো সেদিক থেকে চিন্তা করলে আমরা কোয়াডের ৩ সদস্যের সাথে সরাসরি সংযুক্ত। আমেরিকা, জাপান এবং ভারত। এরা দেখা গেল যে ভারত চীনের সাথে আমেরিকার যে সম্পর্ক বিদেশ নীতি সেটার বাস্তবায়নের জন্য বড় ভূমিকা রাখছে। তো বাংলাদেশকে খুব সাবধানে অগ্রসর হতে হবে এসব বিষয়ে। বিশেষ করে আমরা এই ধরনের সামরিক জোটের সাথে খুব বেশি সম্পৃক্ত হয়ে চীনের সাথে যে একটা দ্বৈরথ, সেই দ্বৈরথের মাঝামাঝি পড়তে চাই না। রাজায় রাজায় যুদ্ধ, উলু খাগড়ার প্রাণান্ত। বাংলাদেশ কোয়াডের যেই যুদ্ধ সেটার মধ্যে উলু খাগড়া হতে চায় না। থ্যাংক ইউ।